কিভাবে একটা প্রধানমন্ত্রী যিনি চোর, যিনি দুর্নীতিবাজ, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, পেপার পত্রিকায় আসছে, যিনি ভোট চুরি করে আসছে, ভারতের পা ধরে স্বামী স্ত্রী সম্পর্ক পাতিয়ে, এটা পৃথিবীতে কোথাও পাবেন? এখানে মনে করেন এই আমাদের পীরজাদা ভাই আছে আর হাসিনা আপা আছেন, আপনি কি বলবেন যে পীরজাদা ভাই আপনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক? এটা পৃথিবীতে কেউ বলবে? এটা বলা মানে একেবারে ছোট এবং ক্ষমতা ধরে নেওয়ার জন্য যে ভাই বাঁচা আমারে, তুই আমার স্বামী, তুই আমার বাঁচা। বেনজির বলেন, মিল্টন সমাদ্দার বলেন, একজনে যদি ঠিক অপকর্মটা ধরে দেয়, আমি বাংলাদেশে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এটা ঘোষণা হয়, তাহলে শেখ হাসিনা সহ তার সরকারের প্রত্যেকের নামে শত শত মামলা হবে, অভিযোগ হবে এবং সাজা হবে। আমি ছাড়া এই আওয়ামী লীগের সবাইকে, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সবাইকে কেনা যায়, মানে অর্থাৎ চোর, সবাই চোর। এই চোররা তো টাকা এইটা বইলে আরো তাদেরকে আশকারা দিছে যে আমি বইলে যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা নাই। একজন লোকও কি সংসদে দাঁড়াই বলছে যে আমি চোর না, আপনি এটা বলছেন, আপনাকে আমি প্রমাণ দিয়ে দিব? বলে নাই। আমি প্রথমে আমার ভাই হারুন ভাই কটা প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে কি যে আমি কিন্তু বলেছি যে আওয়ামী লীগে এত মিথ্যাচার যে সেখানে ওই পুকুরে যে একটু একজনের দুধ দেবে সেই ফাঁকাটুকু নাই, সব পানি দিয়ে ভরে ফেলাইছে। মানে ওনাদের ওইরকম মিথ্যাচার, একজনও সত্যবাদী নাই বা ভালো লোক নাই, ওইটা বুঝাইতে চেয়েছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি বলেছে যে আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা যেগুলো মেইন নিয়ে করা, আমরা আসলে সেইগুলো নিয়ে করতেছি। আমি না, বাংলাদেশে প্রত্যেকটা লোক বলবে, এমনকি যারা জ্ঞানী গুণী, এমনকি হারুন ভাইও ভালোভাবে বুঝবে যে বাংলাদেশে কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে এই আজকে আন্দোলন সংগ্রাম করতেছি না। এটা এক নম্বর হচ্ছে ভারতের সাথে আমাদের আন্দোলন হচ্ছে। ভারত একেবারে উলঙ্গ ভাবে এসে হস্তক্ষেপ করে এবং তারা ক্ষমতায় রাখে, এবং এটা প্রমাণিত। এই আপনার ইত্তেফাকে একটা লেখা আসছে যে ভারতের একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে এই বাংলাদেশের 3জন সাবেক রাষ্ট্রদূত ভারতের যারা এই দেশে ছিল এবং ওই দেশের পররাষ্ট্র সচিব, তারা নিয়ে বেশ কয়েকজনের সেমিনার করেছে। প্রত্যেকে যে সামারি করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ভারত, এবং এইটা স্পষ্ট তারা সেটা আসছে এবং এটা বলেছে। এমনকি আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের, তিনি কিন্তু বলেছে যে ভারত না থাকলে এই নির্বাচন করা যেত না, আমরা ক্ষমতায় আসতে পারতাম না। এর আগে বলছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি একজন ভূমি প্রতিমন্ত্রী পুলিশের একটা সমাবেশে গিয়ে বলছে যে আপনারা ক্ষমতায় আনছেন বিদায়, এবং এটা কিন্তু হয়েছে। তাই এখানে কিন্তু আপনারা, আমরা যে দ্রব্যমূল্য বলেন, এই গ্যাসের বৃদ্ধি, তেলের বৃদ্ধি, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করতেছি, করলেও আজকে মানুষকে এত একটা অবস্থা করে রেখেছে। আপনি দেখেন যে কিভাবে একটা প্রধানমন্ত্রী যিনি চোর, যিনি দুর্নীতিবাজ, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, পেপার পত্রিকায় আসছে, যিনি ভোট চুরি করে আসছে, ভারতের পা ধরে স্বামী স্ত্রী সম্পর্ক পাতিয়ে, এটা পৃথিবীতে কোথাও পাবেন? এখানে মনে করেন এই আমাদের পীরজাদা ভাই আছে আর হাসিনা আপা আছেন, আপনি কি বলবেন যে পীরজাদা ভাই আপনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক? এটা পৃথিবীতে কেউ বলবে? এটা বলা মানে একেবারে ছোট এবং ক্ষমতা ধরে নেওয়ার জন্য যে ভাই বাঁচা আমারে, তুই আমার স্বামী, তুই আমার বাঁচা। হ্যাঁ, এইরকম যে অবস্থা করে ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসার জন্য মনে করেন যেভাবে তারা যেটা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনী, ভারত, তারা, এটা তো প্রমাণিত। সেইখানে কিন্তু এই গুম, খুন, হত্যা, মামলা, ব্যাপারটা তো একজন মুখ ফসকে বলে ফেলেছে, এখন তাকে ওনার বক্তব্য একবার বলে না তো একাধিকবার বলেছে। এবং তারপরে যে পররাষ্ট্রমন্ত্রী বলছে ভারতকে বলে এসেছি ক্ষমতায় রাখার জন্য, এখন যে আওয়ামী লীগের সেক্রেটারি বলল যে তাদের ক্ষমতায় আজকে যদি নির্বাচনে তারা সহযোগিতা না করলে পারতাম না। এর আগে দেখেন না 14 সালে এরশাদ সাহেব সাংবাদিক সম্মেলন করে বলছে যে আমি অসুস্থ না সুস্থ, সুজাতা সিং আমাকে অসুস্থ বানাইছে। এরপর আমি ঢাকা ক্যান্টনমেন্টে ফর্ম জমা দিলাম সমর্থনকারী, আমি হারুন ভাইকেও বলি, উনি একজন আমলা ছিল, যে সমর্থনকারী প্রস্তাবকারী টাকা জমা দিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট আসনে, উনি কিভাবে রংপুর থেকে গেল? সেই প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের কাছে রাখছে এবং সাংবাদিকদের রাখছে, কেউ আজ পর্যন্ত উত্তর দেয় না। কত বড়! তাই আমি বলি যে যেমন বেনজির বলেন, মিল্টন সমাদ্দার বলেন, একজনে যদি ঠিক অপকর্মটা ধরে দেয়, আমি বাংলাদেশে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এটা ঘোষণা হয়, তাহলে শেখ হাসিনা সহ তার সরকারের প্রত্যেকের নামে শত শত মামলা হবে, অভিযোগ হবে এবং সাজা হবে। আপনি নিশ্চিত লিখে রাখেন, এটা কনফার্ম। কিন্তু তারপরেও এই যে মানুষজন ভয় পায়, আন্দোলন সংগ্রামে নামতে চায় না, তারা নাইমা, আমি মনে করেন 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি আমার পাটাকে ঝাঁঝরা করে ভেঙে দিচ্ছে। আমি কতগুলো মামলা আমাকে ধরে নিয়ে যেভাবে রিমান্ডে নেয়, মারে ধরে,
সেই জন্য মনে করেন আন্দোলনটা ওইভাবে হচ্ছে না। তাই আমি যে ভাই বলছে যে আপনাদের পরিকল্পনা কি, আমরা কিন্তু জনগণকে সচেতন করতেছি, জনগণও সচেতন, তাদেরকে আমরা সবসময় টাচে রেখেছি, আমরা আমাদের বিভিন্ন কর্মসূচিও পালন করেছি। যখনই সাংঘর্ষিক মানুষের সাথে সেইটা, যখন একটা রাষ্ট্রপ্রধান কিভাবে বলে যে আমি যদি না থাকি তাহলে কে আসবে, কে প্রধানমন্ত্রী হবে, মানে ওনার বিকল্প কি, এইটা একটা ফ্যাসিস্ট স্বৈরাচার বাকশালী ছাড়া কেউ বলতে পারে? অর্থাৎ এত অহংকার, এত মনে করেন মানুষের প্রতি প্রতিহিংসা, অর্থাৎ এটা কখন হয়? যখন মানুষ একজন রাষ্ট্রপ্রধানকে কখন ভয় পায়, আর রাষ্ট্রপ্রধান তাদের ভোট পাবে না, তাদের সাপোর্ট পাবে না, সমর্থন পাবে না, এই ভয় পায়, এই সময় একজন রাষ্ট্রপ্রধান এটা বলতে পারে। আমি তো মনে করি বাংলাদেশে উনার চাইতে এত যোগ্য সম্পন্ন লোক আছে, হারুন ভাইকে প্রধানমন্ত্রী বানাইলে কে অযোগ্য বলবে? আপনার কমপক্ষে 1 লক্ষ বাংলাদেশ আছে। উনি এই কথাটা বলে ওনার দলকে হায় প্রতিপন্ন করেছে, ওনার দলকে ছোট করেছে, এবং উনি এগুলো করে থাকেন, করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষকে অন্য ইতে রাখে। আরেক ভাই বলছে, তাই বলছি যে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি, অবশ্যই জনগণ একসময় পিঠ আরো দেয়ালে ঠেকে গেলে তখন অবশ্যই তারা আরো সচেতন হবে এবং আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। যখন আর দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আর তারা কেউ পিছাবে না। আরেক ভাই বলেছে যে একজন উপজেলা চেয়ারম্যানের এত টাকা হয় কেমনে? আরে ভাই, আপনি শুনেন নাই? এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমি ছাড়া এই আওয়ামী লীগের সবাইকে, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সবাইকে কেনা যায়, মানে অর্থাৎ চোর, সবাই চোর। এই চোররা তো টাকা, এইটা বইলে আরো তাদেরকে আশকারা দিছে যে আমি বইলে যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা নাই। একজন লোকও কি সংসদে দাঁড়াই বলছে যে আমি চোর না, আপনি এটা বলছেন, আপনাকে আমি প্রমাণ দিয়ে দিব? বলে নাই। অথবা এমনও একজনে বলে নাই যে আপনি আজকে বলছেন যে আপনি ছাড়া সবাইকে কেনা যায়, সবাই আমরা কেনা বেচা হই, আমরা সবাই দুর্নীতিবাজ, আমরা ঘুষখোর, দুর্নীতি করি, আর করব না, এটাও কেউ বলে নাই। এমনকি প্রধানমন্ত্রী কি বলছে যে তোমরা প্রতি বছর তোমাদের এই ইনকাম ট্যাক্স কোথা থেকে টাকা পাইলে সেগুলো ব্যাখ্যা দিতে হবে, সংসদে দাঁড়াইয়া ও থেকে ব্যাখ্যা দেবা বলছে? বলে নেই। পেপারে পাবলিশ হবে, সাংবাদিক সম্মেলন করে আমরা প্রত্যেকের ব্যাখ্যা দেব, বলে নাই। এমনও বলে নাই যে তোমরা যে চোর, তোমরা যে দুর্নীতিবাজ, তোমরা যে লুটেরা, তোমরা যে এই টাকা পয়সা মারো, পাচার করো, তোমাদের আমি রাখবো না দলে, তাও বলে নাই। অর্থাৎ এই চোরদেরকে আরো তিনি আশকারা দিচ্ছেন। তাই এক একজনের টাকা, আপনি যে ওনাদের একজন পররাষ্ট্রমন্ত্রী বলছিল বেহেশতে আছি, এবং ওনাদের এই একজন মন্ত্রী বলছিল যে শেখ হাসিনা বেহেশতে যাওয়ার জন্য মনে করেন অধিকার আছে এবং যাবে, এই কথাগুলো কখন বলে? যখন দিশেহারা হয়ে যায়। এই সরকারের বিভিন্ন লোকজন যা বলে এগুলো মনে করেন কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছে হাস্যকর, এগুলো বলে। তাই আমি বলবো যে আমরা যে পথে আছি সঠিক পথে আছি, কারণ এছাড়া কিছু করা সম্ভব না। একটা হইলে বড় ভারত একটা রাষ্ট্র, তারা এই আওয়ামী লীগকে যা বলে সেইটা করে, সেই বিডিআর হত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত যাগুলো হচ্ছে ওনাদের ইন্ধনে হচ্ছে, এইভাবেই হয়ে যাচ্ছে, এবং সেইটাকে বাংলাদেশে অ্যাপ্লাই করে পরবর্তীতে অন্যরাও ওনাদের দেশে এটা মুদিও করে বা অন্যান্যরা কি করার চেষ্টা করে। এটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে যেভাবে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন মনে করেন সমালোচিত এবং নির্বাচনের কোনো বৈধতা নাই। এরপর আপনি যেটা বলেছেন যে একটা ব্যাপার হচ্ছে যে, আরেকটা ব্যাপার হচ্ছে যে জনগণ কিন্তু প্রচুর সাড়া দিছে, জনগণ সাড়া দিছে যে এটা প্রমাণিত হয়েছে এই জন্য যে তারা তাদের এই জনগণ যে নির্বাচনে যায় না, এই জন্য তাদের বাহানা করে তারা করতেছে কি স্বতন্ত্র বা অন্যান্য করেছিল ওই ইতে জাতীয় সংসদে, এখন আবার উপজেলায় তারা নিজেরাই তাদের নৌকাকে বয়কট করেছে, বর্জন করেছে, কবর দিয়েছে। যে নৌকা তারাই আনছিল যে দলীয় প্রতীক থাকবে, কেন দিছে? যে তাইলে কেউ নির্বাচনে আর ভোট দিতে আসবে না, যে নৌকায় ভোট দেবো না। নৌকাকে যে ঘৃণা করে, এই নৌকাকে ঘৃণা করাই হচ্ছে তার দলকে ঘৃণা করা। নৌকাকে যে বয়কট করে, নৌকাকে ভোট দিতে চায় না, এইটাই হচ্ছে ওনাকে। এই জন্য কিন্তু ওনারা নিজেরাই নৌকাকে কবর দিচ্ছে, নৌকাকে বর্জন করেছে, এই আওয়ামী লীগ করেছে। এটাই বড় প্রমাণ যে জনগণ নৌকাকে ভোট দিতে চায় না বা এই সরকারকে সাড়া দেয়নি, বিরোধী দলকে সাড়া দিচ্ছে। এই জন্য আমরা যারা সাড়া দিচ্ছিল তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছিলাম।